নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের 11 তারিখ রবিবার, শ্রী শ্রী দুর্গা পূজার ষষ্ঠী তিথি। কলাবউ আসলে কে, কেন তিনি প্রকৃতির প্রতীক? দুর্গা পূজায় ষষ্ঠী তিথিতে হয় দেবী দুর্গার বোধন, তারপরে হয় নবপত্রিকা বা কলাবউয়ের স্নান। কিন্তু এই কলাবউয়ের আসল পরিচয় কি? কেন অনেকে মনে করেন কলাবউ গণেশের স্ত্রী? আসলে কলাবউ হলেন প্রকৃতির রূপ। নবপত্রিকা শব্দটি 9টি পাতা থেকে এসেছে। এই 9টি পাতা বিভিন্ন উদ্ভিদ থেকে তৈরি হয়, যা প্রকৃতির বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে। এগুলি হল কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, দারিম্ব বা ডালিম গাছ, অশোক, মান এবং ধান। মা দুর্গা হলেন স্বয়ং প্রকৃতির অংশ, তাই মা দুর্গারই আরেক রূপ হিসাবে কলাবউকে পুজো করা হয়। এই নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে প্রকৃতির পূজা করা হয় এবং এটি মনে করিয়ে দেয় যে মানুষ প্রকৃতির একটি সামান্য অংশ, যা প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতির সকল জীবেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করা আমাদের কর্তব্য। এই নবপত্রিকার মধ্যে থাকা একটি কলা গাছকে নতুন শাড়ি পরিয়ে নববধূর মতো সাজানো হয় এবং শ্রী গণেশের পাশে রাখা হয়। তাই থেকে মানুষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হয়। কিন্তু আসলে কলাবউ হলেন দেবী দুর্গারই একটি প্রতীকী রূপ। প্রত্যেক পূজা মণ্ডপে ভগবান মহাদেবের ছবি রাখা হয়, কারণ দুর্গা পূজা হল 5 দিনের একটি যজ্ঞ। তাই ভগবান মহাদেব ছাড়া সেই যজ্ঞ কখনোই সম্ভব হয় না। তাই প্রতিটি দুর্গা মণ্ডপে ভগবান শিবের ছবি রাখা হয়। তার উপস্থিতিতেই দুর্গাপুজো সম্পূর্ণ করা যায়। ভগবান গণেশের 2 স্ত্রী, তারা হলেন ঋদ্ধি এবং সিদ্ধি। ঋদ্ধি হলেন সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক এবং সিদ্ধি হলেন সাফল্য বা আধ্যাত্মিক শক্তির প্রতীক। কিছু পুরাণ এবং তন্ত্রে তাদের নাম উল্লেখ পাওয়া যায়। নবপত্রিকার যে 9টি উদ্ভিদের পাতা থাকে, তাদের মধ্যে কলা গাছ দেবী ব্রহ্মাণীর প্রতীক, কচু গাছ দেবী কালিকার প্রতীক, হলুদ গাছ দেবী উমার প্রতীক, জয়ন্তী দেবী কার্তিকীর প্রতীক, বিল্ব অর্থাৎ বেল দেবী শিবার প্রতীক, দারিম্ব বা ডালিম গাছ দেবী রক্তদন্তিকার প্রতীক, অশোক গাছ দেবী শোকরহিতার প্রতীক, মান গাছ দেবী চামুণ্ডার প্রতীক এবং ধান গাছ দেবী লক্ষ্মীর প্রতীক। এই নিয়েই নবপত্রিকা সাজিয়ে দেবী দুর্গার বোধন শুরু হয় এবং তার সাথে সাথেই দেবী দুর্গারূপে মা ষষ্ঠীকেও পুজো করা হয়। সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক বাড়ির মায়েরা এই দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন।